তার সঙ্গে সাজিদ, এই যে পুলিশের বাধার কথা বলছিলাম, সেখানে কেউ হতাহত হয়েছেন কিনা এবং সবশেষ অবস্থা কি একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন। মিম, ৩ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে মার্চ টু যমুনার যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচির অংশ হিসেবেই তারা কাকরাইল মসজিদের সামনে এসে কিন্তু বাধাপ্রাপ্ত হয়। পুলিশ তাদের বাধা দেয়। সেই বাধা দেওয়ার পর এখানে বেশ কিছু সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে আমরা জানতে পেরেছি। সেই সংখ্যাটি 10 থেকে 15 জনের মতো আমরা দেখেছি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটি কিন্তু দাবি করেছিলেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি একটু থমথমে পরিস্থিতি বিরাজ করছে, অর্থাৎ শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়ে রয়েছে। এখানে ব্যারিকেড দেওয়া আছে, একপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অন্য পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে এই মুহূর্তে রয়েছে। তাদেরকে এখানে প্রবেশ করতে দেয়া হয়নি, যদিও নিরাপত্তাজনিত একটি বিষয় আছে আপনি জানেন, এবং 144 ধারা, অর্থাৎ এই রাস্তায় বা এই জায়গাটিতে কোনো ধরনের সভা সমাবেশ, মিছিল, মিটিং করার যদিও নিষেধাজ্ঞা রয়েছে, সেই জায়গা থেকেই তাদেরকে এখানে আটকে দেওয়া হয়েছে। এবং দুপুর 1টার কিছু পরেই আমরা দেখেছি, 1টার কিছু আগে বা 1টার দিকেই কিন্তু এখানে বেশ ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে, ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। জগন্নাথের যে শিক্ষার্থীরা এখানে দাবি দেওয়া নিয়ে এসেছিলেন, সেই দাবি দেওয়াকে কেন্দ্র করে তারা মার্চ টু যমুনা কর্মসূচি পালন করছিলেন। সেই কর্মসূচি কিন্তু সকাল 11:30টায় শুরু হয়েছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আমরা দেখেছি মিছিল নিয়ে শিক্ষার্থীরা বাধাহীনভাবে এই পর্যন্ত এসেছিলেন। ঠিক কাকরাইল মসজিদের সামনে এসে কিন্তু পুলিশের বাধার মুখে পড়ে এবং সেই বাধা পরেই কিন্তু তারপরে এখানে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়, ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে পুলিশ তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য লাঠি চার্জ করে এবং টিয়ার সেল নিক্ষেপ করে এবং সেই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে আমরা দেখেছি। এবং শিক্ষার্থীরা বলছিলেন যে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন এবং শান্তিপূর্ণভাবেই তারা মিছিল নিয়ে এসেছেন। তাদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে, 3টি দাবি: আবাসন ভাতা চালু করা কিংবা প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন সহ তাদের যে স্থায়ী ক্যাম্পাস রয়েছে, সেই ক্যাম্পাস, এই যে দাবি দেওয়াগুলো রয়েছে, সেই দাবি দেওয়ার মুখেই কিন্তু তারা এই আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি পালন করছে। এবং সেই জায়গা থেকে তাদের যে ক্যাম্পাস থেকে শুরু করা মিছিলটি এখানে পৌঁছালে একেবারে সে নিরাপত্তাজনিত কারণে এখানে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি এবং পুলিশের বাধার মুখে পড়ে। তারপর থেকেই শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন, রাস্তায় বসে তারা স্লোগান দিচ্ছিলেন। এই মুহূর্তে বিভিন্নভাবে এখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন। একদিকে আমরা দেখছি ব্যারিকেড দেয়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে এখানে এবং সেই জায়গা থেকে শিক্ষার্থীরাও কিন্তু তাদের অবস্থান থেকে এখন পর্যন্ত সরে যায়নি, তারা অনড় অবস্থানে রয়েছে এবং তারা যেটি বলছিল যে দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে তারা অবস্থান করবেন এবং তাদের পক্ষ থেকে শিক্ষক এবং শিক্ষার্থী যে প্রতিনিধিরা রয়েছে, সেই প্রতিনিধিদের মাধ্যমে হয়তো বা পরবর্তীতে কি ধরনের তারা প্রস্তাবনা দেবেন কিংবা কোনো ধরনের সুপারিশ কিংবা কোনো ধরনের দাবি দেওয়া স্মারকলিপি তারা যমুনায় যে প্রধান উপদেষ্টা বরাবর পেশ করবেন কিনা, সেটি এখন পর্যন্ত তারা সুস্পষ্টভাবে বলেননি। তবে এখানে অবস্থান নিয়ে তারা তাদের যে দাবির পক্ষে স্লোগান, সেই স্লোগানগুলোই তারা দিচ্ছেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে যমুনার সামনে থেকে, অর্থাৎ কাকরাইল মসজিদের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। কাকরাইল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সাজিদ আরাফাত।